আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা টপিক নিয়ে কথা বলবো এবং আমরা চেষ্টা করব এখানে একটা প্রবলেমের সলিউশন বের করার। প্রবলেমের সলিউশনটা হচ্ছে এরকম। আগে প্রবলেমের সিনারিওটা যদি বলে নিই, সেটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন আগে একটা ফিনটেক সফটওয়্যারে কাজ করতেছিলাম। তো ফিনটেক সফটওয়্যারে কাজ করতে গিয়ে যেটা প্রবলেম ফেস করেছিলাম সেটা হচ্ছে যে একই ইউজারকে যদি 1 বা 2 মিনিটের মধ্যে সেম অ্যামাউন্ট সেন্ড করা হতো তাহলে ওই অ্যামাউন্টটা বারবার চলে যাচ্ছিল। তো এটা কেন প্রবলেম? কারণ হচ্ছে যে আমার এপিআই থেকে রেসপন্সটা ঠিকঠাক মতো আসতেছিল না এবং ইন্টারনেটের একটু প্রবলেম ছিল। তো প্রবলেম থাকার কারণে ইউজার যখন সেন্ড করতেছে আরেক ইউজারকে অ্যামাউন্ট যখন সেন্ড করতেছে তখন দেখা যাচ্ছে যে রেসপন্স আসে না, বাট ইউজার বুঝতে পারতেছে হয়তো কোনো কারণে ফেল করেছে বা যায় না এটা, কারণ ইউজার তো নন টেকনিক্যাল পারসন, স্বাভাবিকভাবে সে টেকনিক্যাল জিনিসগুলো বুঝবেই না। তো এটা করার জন্য ইউজার বারবার সেন্ড করতেছিল। তো ইউজারের কাছ থেকে যতবার সেন্ড করতেছে, যখন নেট ঠিক হয়ে গেছে এবং তার ইন্টারনেট স্পিড ভালো, এপিআই রেসপন্স থেকে ভালো রেসপন্স যখন আমাদের যাওয়া শুরু করেছে, তখন ইউজার লগ ইন করে দেখে যে তার অনেকগুলো টাকা একই অ্যাকাউন্টে বারবার চলে গিয়েছে। ধরেন সাপোজ যদি ইউজারটা 1,000 টাকা কাউকে পাঠাতে চায়, তো সেক্ষেত্রে সে যদি রেসপন্স না পায় এবং এপিআই এর কাছ থেকে যদি ব্যাড রেসপন্স পায় অথবা ইন্টারনেট যদি ব্যাড ইন্টারনেট কানেকশন হয়, তো এই কারণে অনেক কিছু প্রবলেমের কারণে যদি ইউজার বুঝতে না পারে যে আসলে টাকাটা গেল কিনা বা আসলে সাকসেসফুলি গেল কিনা বা সে পাইলো কিনা, এই ধরনের যদি কোনো কিছু মানে ফলব্যাক মেসেজ যদি সফটওয়্যার ইন থেকে না পায় ইউজার, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় প্রবলেমেটিক। এবং এইটাকে ডিফেন্স করাটাও এজ এ সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার হিসেবে আমাদের দায়িত্ব যে এই প্রবলেমটাকে ডিফেন্স করা। কারণ হচ্ছে আপনি যখন একটা জিনিস তৈরি করবেন, এটা যদি প্রপার ইউজ কেস না হয়, কোনো প্রবলেম সলিউশন না হয়, তাহলে এইটা আসলে কোনো প্রবলেম সলিউশন তো করলো না, উল্টা প্রবলেম বাড়াই দিল, এরকম একটা কিছু হবে। তো ওই জায়গা থেকে চিন্তা করে এটা চিন্তা করতেছিলাম। তো আমাদের কমিউনিটির অনেক সিনিয়র ভাইরা অলরেডি এই ধরনের অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছে এবং কিভাবে করতে হবে অনেক ওনারা বলেছেন। তারপরেও আমি চেষ্টা করেছি আমার ইন থেকে আমার যেই সিনারিওটা ছিল বা আমার যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা নিয়ে কথা বলার। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস। এই ইন্টারফেসে আমাদের এরকম ছিল যে কিছু ইউজার থাকবে এবং ইউজারকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট সেন্ড করব। তো এই অ্যামাউন্টটা যখন সেন্ড করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে অ্যামাউন্টটা প্রথমবার আমাকে রেসপন্স দিচ্ছে না অ্যাপ্লিকেশন। তো এজ এ ইউজার হিসেবে আমি মনে করতেছি যে মনে হয় টাকাটা যায়নি। আমি আবার সেকেন্ড টাইম দিচ্ছি ওই সেম ইউজারকে সেম অ্যামাউন্ট, এটা 1 বা 2 মিনিটের মধ্যেই বারবার রিট্রাই করতেছে বলতে গেলে। তো তখন দেখা যাচ্ছে যে আমার একই পার্সনের কাছে মাল্টিপল অ্যামাউন্ট আমার চলে যাচ্ছে। তো এইটাকে আসলে আমরা আজকে ডুপ্লিকেট পেমেন্ট চেক দিব, যে ডুপ্লিকেট পেমেন্ট যেন বলে যে অলরেডি আপনার এটা ডেলিভার্ড হয়ে গিয়েছে, তো এইটা এখন ডুপ্লিকেট পেমেন্ট। তাহলে ইউজার বুঝতে পারবে যে না, ঠিক আছে, আমার হয়তো কোনো কারণে ইন্টারনেট ইস্যুর কারণে এটা আমি বুঝতে পারি নাই, বাট সে টাকাটা পেয়েছে। তো এই ধরনের কাজ করার জন্য আমি যদি বলি, শুরুতেই যেটা করেছি সেটা হচ্ছে যে আমি একটা লেআউট নিয়েছি, একবারে সিম্পল তেলউইন্ড দিয়ে একটা সিম্পল একটা লেআউট করেছি এবং এইখানে হচ্ছে যে ইউজার গুলাকে নিয়ে আসছি এবং এইখানে একটা অ্যামাউন্টটা যে স্টোর হবে, স্টোর হওয়ার জন্য আমি একটা অ্যামাউন্ট কন্ট্রোলার নিয়েছি এবং একটা মেথড ডিক্লেয়ার করেছি, এটাকে হচ্ছে যে যে এইখানে লিখে রেখেছি। সো এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা যদি ধরেন এই ইউজারটাকে আমি 200 টাকা সেন্ড করলাম, তো আমাকে বলতেছে যে সাকসেসফুল। আমি আবার 1 মিনিটের মধ্যে আবার যদি সেম অ্যামাউন্ট তাকে সেন্ড করতে যাই, সে বলতেছে চলে যাচ্ছে। এখন একই ইউজারের কাছে একই অ্যামাউন্ট 1 বা 2 মিনিটের মধ্যে যদি যায়, এটা প্রবলেমেটিক, এটাকে ডিফেন্স করতে হবে। হ্যাঁ, একই ইউজারকে ডিফারেন্ট 1 মিনিটের মধ্যে যদি ডিফারেন্ট অ্যামাউন্ট দেয়, সেক্ষেত্রে এটা যাইতে পারে। তো এই জিনিসটা আজকে আমরা কিভাবে চেক দিতে পারি এবং কিভাবে ইফিশিয়েন্ট ওয়েতে এটাকে চেক দিতে পারি। অনেক ভাবে চেক দেওয়া যায়, অনেক অনেক কন্ডিশন দিয়ে চেক করা যায়, অনেকে অনেক ভাবে করে থাকে, বাট আমার কাছে মনে হয়েছে এবং সিনিয়রদের কাছে যেটা শুনেছি বা দেখেছি বা সিনিয়রদের যেটা পরামর্শ করেছি, সেটা হচ্ছে যে এখন যে প্রসেসটা আমরা করব সেটা হচ্ছে যে এটা একটা ইফিশিয়েন্ট ওয়ে। সো এই ইফিশিয়েন্ট ওয়েতে যদি আমরা চেক দিই, তাহলে আমাদের
অ্যাপ্লিকেশন ভালো থাকবে এবং এটা পরে স্কেলিং করতেও আমাদের জন্য ইজি হবে। তো এই প্রবলেমটা কিভাবে আমরা ডিফেন্স করতে পারি সেটার জন্য আমাদের একটা মিডলওয়্যার লাগবে। তো মিডলওয়্যার একবারে ফ্রেশ একটা মিডলওয়্যার আমাদের মূলত যে কাজগুলো আমি শুরুতে করেছি এইগুলা বেসিক্যালি আমরা সবাই জানি। আমাদের মূল কাজটা হচ্ছে মিডলওয়্যারে। তো মিডলওয়্যার দিয়ে আমরা এখানে চেক দেব। আমরা অনেকভাবে চেক দিতে পারি। তবে যেটা এফিশিয়েন্ট ওয়ে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমত হচ্ছে আমরা এখানে ক্যাশ ইউজ করব। লারাভেলের যে ক্যাশ আছে আমরা এই ক্যাশটা ইউজ করব। এই ক্যাশ ইউজ করে আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করব। তো এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য যেহেতু আমরা ক্যাশ ইউজ করব তাহলে ক্যাশের লজিক এবং আমাদের যে বিজনেস লজিকটা আছে সেই বিজনেস লজিকটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তো শুরুতে মনে রাখতে হবে আপনার তিনটা জিনিস বেসিক্যালি এখানে কাজ করবে। প্রথমে কাজ করবে হচ্ছে ক্যাশ একটা কি বানাইতে হবে। ঠিক আছে, একটা ক্যাশ কি বানাইতে হবে। তো ক্যাশ কি বানানোর জন্য ধরেন ডুপ্লিকেট পেমেন্ট আমি একটা এই নিলাম, তারপর কনকেটেশন করলাম। এটাকে হচ্ছে যে রিকোয়েস্ট থেকে যে আমার ইউজার আইডিটা আসতেছে সেই ইউজার আইডিটাকে দিলাম। এটা হচ্ছে প্রথম ক্যাশ একটা কি লাগবে, ইউনিক কি। অবশ্যই ইউনিক কি হবে। এখানে বলে রাখি যদি আপনারা এখানে অথেন্টিকেশন করেন তাহলে সেখানে অথেন্টিক এটা আসবে আর কি। অথেন্টিক ইউজারটা যদি আপনি দেন তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। কারণ হচ্ছে ওই অথেন্টিক ইউজারটাকেই আপনি যদি ইউনিক ধরেন তাহলে অথেন্টিক ইউজারটা দিয়ে তো বারবার আপনাকে আটকাই দেবে। সো আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউজারকে পাঠাবেন মানে রিসিভার, যে রিসিভার হবে রিসিভারের আইডিটা এখানে দিবেন আপনারা। আচ্ছা, এরপরে হচ্ছে কত টাইমের ভিতরে আমাকে দিতে হবে। ধরেন ক্যাশ টাইম আমি হচ্ছে যে 1 মিনিট দিলাম। ঠিক আছে, 1 মিনিট। সো 1 মিনিট আমার এখানে সাজেশন দিচ্ছে মানে হচ্ছে আমার কোপাইলটটা এক্সটেনশনটা দেয়া আছে, দ্যাটস ওয়াই আমার এটা সাজেশন দিচ্ছে। তবে আপনাদেরও যদি দেয়া থাকে আপনারাও পাবেন। আচ্ছা, তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে বিজনেস লজিকটা কি। আচ্ছা, তো কেস টাইম আমি একটা ভেরিয়েবল নিয়েছি এবং এখানে 60 সেকেন্ড মানে 1 মিনিটের মধ্যে আমি চেক করব। আচ্ছা, আরেকটা জিনিস আমি তিনটা জিনিস বলেছিলাম, একটা হচ্ছে কেস কি লাগবে, ইউনিক কি, একটা হচ্ছে টাইম লাগবে, আর একটা লাগবে হচ্ছে আমার ক্যাশ ভ্যালু। ভ্যালুটা কি আসতেছে, ক্যাশ ভ্যালু লাগবে। তো ক্যাশ ভ্যালুটা আমরা কিভাবে দেব, ক্যাশ ভ্যালুটাও একটা ইউনিক জিনিস। আমরা ভ্যালুটা আমরা চেক করব যে সেম ভ্যালু কিনা এই কি এর, এবং কি বলতে ইউজার আইডিটাকে, ভ্যালু বলতে তার অ্যামাউন্টটা। এটাকে আমরা একটা চেক করব। আমি ধরেন দিলাম হচ্ছে পেমেন্ট। আমি আমার মতো করে তৈরি করছি, আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন। তারপর হচ্ছে ইউজারের আইডিটা দিব, এই ইউজার আইডি। এরপরে হচ্ছে আমরা জিনিস তৈরি করবো কনফিগারেশন। এবার হচ্ছে ইউজারের অ্যামাউন্টটা দেব। মানে হচ্ছে এখানে যেটা করলাম একটা প্রিফিক্স পেমেন্ট দিলাম, এরপরে এটার সাথে হচ্ছে ইউজারের আইডিটাকে অ্যাড করে দিলাম, সাথে হচ্ছে আমার অ্যামাউন্টটাকে দিলাম। তার মানে ব্যাপারটা হচ্ছে আমার এটা একটা ক্যাশ ভ্যালু, একটা আমি যে ভ্যালুটা আমার রিকোয়েস্ট থেকে আসতেছে কোন ইউজারের কত অ্যামাউন্ট আসতেছে ওই জিনিসটা আমার এখানে চেক করবে। তাহলে তিনটা জিনিস আমাদের এখানে দরকার পড়তেছে। এক হচ্ছে ক্যাশ কি, আরেকটা হচ্ছে কত টাইমের ভিতরে আমরা এটাকে চেক করব, আর একটা হচ্ছে কত ভ্যালু আসতেছে। ওকে, এরপরে যে জিনিসটা হয় আমরা হয়তো সবাই জানি আমাদের লারাভেলের একটা হচ্ছে যে ব্যাপার আছে মিডলওয়্যারে, যেটা হচ্ছে আফটার মিডলওয়্যার এবং বিফোর মিডলওয়্যার। তো আফটার মিডলওয়্যার বিফোর মিডলওয়্যার নিয়ে আজকে কোনো টপিক নাই, এটা আপনারা দেখে নেবেন। সো আফটার মিডলওয়্যার হচ্ছে যে আহ, ঘটনাটা ঘটার পরে, একটা কাজ ঘটার পরে যখন মিডলওয়্যারটা কাজ করে এটা হচ্ছে আফটার। আর মিডলওয়্যারটা কাজ করার পূর্বে আমরা যদি কোনো বিজনেস লজিক লিখি সেটা হচ্ছে বিফোর মিডলওয়্যার। তো আমরা এখানে দুইটাই কাজে লাগাবো। তো আমরা প্রথমত কি চেক করব, আমরা চেক করব হচ্ছে এই ক্যাশ কি এবং ক্যাশ ভ্যালুটা মানে হচ্ছে যে ইকুয়াল কিনা। যদি আমার ইকুয়াল হয় মানে যদি আমি এটাকে ইয়ে করতে পারি, ডিটেক্ট করতে পারি যে আমার যে কেসে যেই ভ্যালুটা এখন আছে, প্রথমবার যখন আমি হিট করব কেসে কোনো কিছু নেই তখন কিন্তু এটা সাকসেসফুলি স্টোর হবে। দ্বিতীয়বার আমি এই যে 1 মিনিটের ভিতরে যদি আমি চেষ্টা করতে যাই, যদি কোনো সেম ইউজারকে সেম অ্যামাউন্ট যদি আমি দিতে যাই, তাহলে আমার ক্যাশ চেক করবে যে এই ক্যাশে এই কি দিয়ে এই ভ্যালুটা আছে কিনা 1 মিনিটের মধ্যে। তো যদি থাকে তখন সে আমাকে বলবে
যে ডুপ্লিকেট পেমেন্ট। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে ইফ ক্যাশ ফ্যাসেট, তারপর হচ্ছে আমরা চেক দিতে পারি গেট, গেট দেওয়ার পরে আমরা হচ্ছে ক্যাশ কি এবং ক্যাশ ভ্যালু। ওকে, ক্যাশ কি এবং এক্সাক্ট ইকুয়াল ক্যাশ ভ্যালুটা আমরা চেক করতেছি। চেক করার পরে আমি এখানে যেটা করলাম, একটা ডুপ্লিকেট পেমেন্ট মেসেজ দিলাম এবং রিডাইরেক্ট ব্যাক করে দিলাম। এটা হচ্ছে আমার বিফোর মিডলওয়্যার কাজ করতেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি, রেসপন্স নামে আমি একটা নিলাম, ভেরিয়েবল নিলাম, এটার ভিতরে মিডলওয়্যারটাকে দিলাম। আর মিডলওয়্যারটা দেওয়ার পরে আমি হচ্ছে এই রিটার্ন করে দিলাম হচ্ছে এই রেসপন্সটাকে। ওকে, আচ্ছা, এবার আমার কাজ কি? এবার হচ্ছে আমার কাজ হচ্ছে যখন মিডলওয়্যারটা এটা চেক দিবে, চেক দেওয়ার পরে যখন আমার মিডলওয়্যারটা এক্সিকিউট করবে, এক্সিকিউট সব করার পরে আমার যেটা হবে সেটা হচ্ছে যে এবার আমি ক্যাশে এইটাকে রাখবো। তো ক্যাশে রাখবো কিভাবে? আমি রাখবো হচ্ছে, আমরা জানি ক্যাশ পুট, এরপরে হচ্ছে তিনটা জিনিস আমার রাখতে হবে। কোনটা কোনটা? যেহেতু আমার চেক করবে, আমার রাখতে হবে হচ্ছে ক্যাশ কি, ক্যাশ ভ্যালু, ক্যাশ টাইম। তার মানে হচ্ছে আমার ক্যাশ কি চেক করবে ওই কিটা কিনা, ওই ইউজারের যে ইউনিক কিটা জেনারেট করা হয়েছে এবং ওই ইউনিক কিটার এগেইনস্টে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা কিনা, এবং টাইমটা চেক করবে যে এই টাইমের মধ্যে কিনা। যদি সবকিছু হয় তাহলে সেটা এখানে রেখে দিবে। রেখে দেওয়ার পরে দ্বিতীয়বার যখন আমরা চেক করতে যাব তখন আমাকে বিফোর মিডলওয়্যারে আটকায় দেবে। আটকায় দেওয়ার ফলে আমরা কি করব, আমরা এটা তখন ইউজার বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে যেমন ডুপ্লিকেট পেমেন্ট হচ্ছে। তো এটার জন্য হচ্ছে আমরা এই যে মিডলওয়্যারটা যেটা আছে, এই যে রাউটটা যেটা আমি ইউজ করেছি, এই রাউটটাকে আমরা রাউটের মধ্যে আমরা হচ্ছে যে এই মিডলওয়্যারটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার ফলে আমাদের যেটা হইলো, এই রাউটটা প্রোটেক্ট হইলো, যেহেতু স্টোর মেথডে যাচ্ছে, মানে পোস্ট মেথডে যাচ্ছে। সো এটা আমার কাছে যেটা হবে সেটা হচ্ছে যে যদি আমার সব ঠিকঠাক থাকে তাহলে এটাকে আমাকে হচ্ছে যে আটকাই দিবে যে ডুপ্লিকেট পেমেন্ট। সো চলেন আমরা দেখি যে আসলে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আচ্ছা, আমি একটা রিলোড দিয়ে নিই। সো আমি এই ইউজারটাকে 100 টাকা সেন্ড করব, ঠিক আছে? সো সাকসেসফুলি হয়েছে। 1 মিনিটের মধ্যে সেম ইউজারটাকে আমি সেম অ্যামাউন্ট দেব। দেওয়ার পরে আমি দিলাম, এবার আমাকে বলছে ডুপ্লিকেট পেমেন্ট ডিটেক্টেড। তার মানে হচ্ছে 1 মিনিটের ভিতরে এই ইউজারকে সেম অ্যামাউন্ট দিতে গেছি। এখন আমি যদি এইটাকে অন্য একটা অ্যামাউন্ট দিই ইউজারকে, তাহলে কিন্তু আমার এখানে ফাইন যাচ্ছে। এবার যদি 1 মিনিটের মধ্যে আমি ওই সেম অ্যামাউন্টটা দিতে চাই তাহলে কিন্তু যাবে না। কিন্তু প্রিভিয়াস যে 100 টাকা দিয়েছিলাম, 100 টাকা যদি দেই তখন কিন্তু যাবে। সো এই যে ব্যাপারটা দেখেন, আমি রিসেন্ট যে অ্যামাউন্টটা দিচ্ছি যে ইউজারকে, এই এই অ্যামাউন্টটা এই ইউজারকে 1 মিনিটের ভিতরে যদি দিতে চাই তাহলে আমাকে ডুপ্লিকেট পেমেন্ট দিচ্ছে, এবং আমার যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন টাইমটা হচ্ছে যে ডিপেন্ড করে বিজনেস লজিকের উপরে, যে কত মিনিটের বা কত ঘন্টার ভিতরে যেটা বিজনেস লজিক থাকবে বা বিজনেস রিকোয়ারমেন্ট থাকবে, ওই রিকোয়ারমেন্টের অনুযায়ী টাইমটা দেওয়া হবে। সো আমি এই প্রবলেমটা আমরা পড়েছিলাম এবং এই প্রবলেমটা এভাবেই সলিউশন হয়েছিল। সো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, হতে পারে আমার বোঝানোর অনেক ভুল থাকতে পারে। যদি কারো ভুল থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।